স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি করবী তৃষা। আজকের পর্বে থাকছে দুইটি আলোচিত দাবির বিশ্লেষণ। বান্দরবনে মারমা সম্প্রদায়ের এক তরুণীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মৃত্যুকে ঘিরে ছড়ানো নানা বিভ্রান্তিকর তথ্য। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এসব গুজব। যাচাই করে তথ্য, খুঁজি সত্য। গুজব 1, বান্দরবনে মারমা সম্প্রদায়ের মেয়েকে তুলে নেওয়ার দাবি। গত 1 মে অনুনু মারমা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় মারমা সম্প্রদায়ের এক তরুণীকে বার্মা আর্মির সদস্যরা জোরপূর্বক তুলে নিয়ে গেছে। পোস্টে দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে রিউমার স্ক্যানারে অনুসন্ধানে জানা গেছে এই দাবি সম্পূর্ণ ভুয়া। উল্লেখযোগ্য বিষয় হলো এই অ্যাকাউন্টটির আগের নাম ছিল সাইয়ান শাই এবং এটি একটি অবিশ্বস্ত সোর্স। প্রোফাইলটিতে কোনো ব্যক্তিগত তথ্য নেই, আর এর বেশিরভাগ পোস্টই পরে সম্পাদনা করা হয়েছে। স্থানীয় প্রশাসন, সাংবাদিক এবং প্রতিনিধি সবাই নিশ্চিত করেছেন যে এমন কোনো ঘটনা ঘটেনি। নাইক্ষ্যংছড়ি থানার ওসি এবং সাবেক চেয়ারম্যানও এই ঘটনার কোনো সত্যতা খুঁজে পাননি। এছাড়াও স্থানীয় মারমা সম্প্রদায় এই ঘটনার বিষয়ে কোনো তথ্য শেয়ার করেনি, যা নিশ্চিত করে যে এটি একটি গুজব। অতএব অনুনু মারমা অ্যাকাউন্টের পোস্টে উল্লেখিত ঘটনা ভুয়া এবং এর কোনো সত্যতা নেই। গুজব 2, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মৃত্যুর দাবি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নারায়ণগঞ্জ কারাগারে মারা গেছেন। ওই পোস্টে উল্লেখ করা হয় 2 মে কারাগারের হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তবে অনুসন্ধানী রিউমার স্ক্যানার জানতে পারে যে এই দাবি মিথ্যা। এই খবরটি এসেছে একটি অবিশ্বস্ত ব্লগ পোস্ট সাইট স্বাধীন নিউজ 247 থেকে, যার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। রিউমার স্ক্যানার বিশ্বস্ত উৎস থেকে তথ্য অনুসন্ধান করে তাদের প্রতিবেদনে জানায় তখন আনিসুল হকের মৃত্যুর বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। বাস্তবে 30 এপ্রিল তার বিরুদ্ধে একটি রিমান্ড মঞ্জুরের খবর ছিল, যা জাগো নিউজ 24-এ প্রকাশিত হয়েছিল। অতএব আনিসুল হক মারা গেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।